জান্নাতের বিবরণ দিতে গিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি, কোনো অন্তঃকরণ যা কখনো কল্পনা করে দেখেনি। আমি আমার নেক বান্দাদের জন্য তা প্রস্তুত করে রেখেছি। তারা সেখানে চিরকাল সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবে, যেখানে কোনো দুঃখ থাকবে না, শুধু সুখ আর সুখ। অন্য একটি হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়া একজন আরোহী 100 বছর পর্যন্ত সফর করতে পারবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। জান্নাতে একটি গাছের ছায়া যদি এত দূর পর্যন্ত যেতে পারে, তাহলে চিন্তা করে দেখুন সেই জান্নাত কত বড় হতে পারে। অন্য একটি হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তারপরে যারা জান্নাতে যাবে তাদের চেহারা আকাশে উদিত উজ্জ্বল নক্ষত্ররাজির ন্যায় হবে। তাদের পেশাব পায়খানা করবে না, থুতু কফ ফেলবে না এবং নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের চেহারা হবে অত্যন্ত সুন্দর, তাদের দেহে গাম থেকে মিষ্টি ঘ্রাণ বেরোবে, তাদের আংটি হবে আঙ্গুরু কাঠের তৈরি, তাদের স্ত্রী হবে হুর, তাদের একাধিক স্ত্রী হবে। অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসী লোকেরা তথায় পানাহার করবে, তবে তারা তথায় পেশাব পায়খানা করবে না, তারা নাক ঝাড়বে না। তাদের এই খাদ্য ঢিকুরের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে, তাদের দেহ থেকে মিশকের ন্যায় সুঘ্রাণ বেরোবে। তাসবিহ তাহলিলের যোগ্যতা তাদের হৃদয়ে ইলহাম করা হবে, যেমনি ভাবে শ্বাস প্রশ্বাস তাদের মাঝে ইলহাম করা হয়। জান্নাতের নিয়ামত শেষ হবে না। জান্নাতে যে যাবে সে জান্নাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে চিন্তিত থাকবে না, সে চিন্তা মুক্ত থাকবে। তার পরিধেয় বস্তু, তার পরনের কাপড় চোপড় কখনো ময়লা ভরবে না, তার পরনের বস্ত্র কখনো পুরাতন হবে না, তার যৌবন কখনো শেষ হবে না। যারা জান্নাতে বসবাস করবে তাদেরকে উদ্দেশ্য করে কেউ বলবে যে, তোমরা সর্বদাই সুখে শান্তিতে বসবাস করো, এখানে সর্বদাই তোমরা সুস্থ থাকবে, কখনো তোমাদের অসুখ হবে না, তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না, তোমরা সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করবে, তোমাদের কষ্ট থাকবে না, তোমরা কখনো কষ্টে পতিত হবে না। এই মর্মে আল্লাহ তাআলার বাণী। তাদেরকে সম্বোধন করা হয়ে বলবে, তোমরা যা করতে তার জন্যই তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকার করা হয়েছে। জান্নাতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য বিলাসবহুল জীবন উপহার দেবেন। সেখানে আল্লাহ তাআলা বান্দাদের জন্য বড় বড় অট্টালিকা তৈরি করে রেখেছেন। সেখানে মুমিন বান্দারা ইচ্ছা মতো জীবন পরিচালনা করবে। সেখানে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা একাধিক হুর স্ত্রী প্রস্তুত করে রেখেছেন, যেন তার বান্দারা সেখানে সুখ শান্তিতে জীবন পরিচালনা করতে পারে। জান্নাতে যেন মুমিন বান্দা বান্দেরা সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা সকল প্রকার বিলাসিতার বিষয়বস্তু সেখানে রাখবেন। সেখানে মুমিন বান্দাদের যা যা প্রয়োজন, সুখ শান্তিতে বিলাসবহুল অট্টালিকা, যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সবকিছু জান্নাতে রেখে দিয়েছেন মুমিন বান্দা বান্দীদের জন্য। তারা সেখানে সারা জীবন আজীবন সেখানে বসবাস করবে, যে জীবনের শেষ হবে না।
জান্নাতবাসীরা যখন খেতে চাইবে তখন তাদের সামনে হাজার হাজার ধরনের ফল মূল খাদ্য প্রস্তুত করা হবে জান্নাতীদের জন্য। জান্নাতবাসীরা সেখানে পেট ভরে খাবে, কিন্তু তাদের পেশাব পায়খানা হবে না। সেখানে শুধু সুখ আর সুখ, দুঃখের কোনো বিষয়ই সেখানে থাকবে না। সুখ ছাড়া সেখানে আর কিচ্ছুই আল্লাহ তাআলা রাখবেন না। সেটা শুধু মুমিন বান্দাদের জন্য, যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভালোবাসবে, আল্লাহর দেখানো পথে জীবন অতিবাহিত করবে, আল্লাহর জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়াতে যারা আল্লাহর জন্য কষ্ট করবে, দুনিয়াতে আল্লাহর জন্য যারা কষ্ট করে আল্লাহর ইবাদত পালন করবে, দুনিয়াতে যারা আল্লাহর জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য যারা নামাজ কায়েম করবে, রোজা পালন করবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা দান করবে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে, যারা আল্লাহর দিন কায়েমের জন্য, দিনের প্রচার প্রসারের জন্য দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, অমুসলিমদের কাছে যাদের মুসলমানের দাওয়াত দিবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সেখানে এই মুসলমান যারা আল্লাহ তাআলার বাধ্য হয়েছিল দুনিয়াতে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। তাই আমাদের উচিত, আমরা যারা জান্নাতে যেতে ইচ্ছুক, তাদের সবার প্রয়োজন একটা বিষয়, সেটা হলো আমরা যেন আল্লাহর জন্য সবকিছু করতে পারি, আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করতে পারি, নবীর দেখানো পথে, আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জান্নাতে দাখিল করবেন। তাই আসুন বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।